আজকে পড়াবো চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 8 মাই ফ্যামিলি। উপর লেখা রয়েছে লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি, হু আর দে, গুস অ্যান্ড লেবেল দ্য পিকচার। এখানে বলা হয়েছে হু আর দে, তারা কারা। ফাঁকা ঘরে প্রথমে লিখতে হবে গ্র্যান্ডফাদার, পাশে লিখতে হবে গ্র্যান্ডমাদার অর্থাৎ দাদা এবং দাদি, পাশে লিখতে হবে মাদার অ্যান্ড ফাদার মা এবং বাবা, পাশে লিখতে হবে আন্টি অ্যান্ড আঙ্কেল, তারপর লিখতে হবে সিস্টার অ্যান্ড ব্রাদার, এরপরে মি অর্থাৎ তুমি। রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ ইন এ স্মল ভিলেজ ইন রংপুর। রাহাত এবং তার পরিবার একটি রংপুরের ছোট্ট গ্রামে বাস করে। রাহাত ইজ এ 9 ইয়ার্স ওল্ড। রাহাতের বয়স 9 বছর। হি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হিজ ইয়ঙ্গার সিস্টার ইজ রীতা, তার ছোট বোন রীতা। সে ইজ 7 ইয়ার্স ওল্ড, তার বয়স 7 বছর। সে ইজ ইন ক্লাস 2, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে গো টু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা কাজীপাড়া সরকারি প্রাইমারি স্কুলে যায়। মিস্টার রাকিব আহমেদ ইজ রাহাতস ফাদার। মিস্টার রাকিব আহমেদ রাহাতের বাবা। হি ইজ 39 ইয়ার্স ওল্ড, তার বয়স 39 বছর। হি ইজ এ গ্রোসারি শপ ইন দ্য ভিলেজ মার্কেট, সে একজন তাদের গ্রামের মুদি দোকানদার। মিস্টার নাসরিন আহমেদ ইজ রাহাতস মাদার। মিসেস নাসরিন আহমেদ রাহাতের মা। শি ইজ 34 ইয়ার্স ওল্ড, তার বয়স 34 বছর। শি ওয়ার্কস অ্যাট দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, সে তাদের উপজেলায় পরিবার পরিকল্পনা কেন্দ্রে কাজ করে। রাহাতস গ্র্যান্ডপ্যারেন্টস অলসো লিভ উইথ দেয়ার ফ্যামিলি, রাহাতের দাদা দাদি তাদের পরিবারের সাথে বাস করে। হিজ গ্র্যান্ডফাদার মিস্টার আমির আহমেদ ইজ 70 ইয়ার্স ওল্ড, তার দাদা মিস্টার আমির আহমেদ, তার বয়স 70 বছর। হিজ গ্র্যান্ডমাদার ইজ মিস্টার রাজিয়া আহমেদ, তার দাদি মিসেস রাজিয়া আহমেদ। শি ইজ 64, তার বয়স 64 বছর। দে স্টে অ্যাট হোম, সে তাদের বাড়িতে থাকে। অ্যান্ড স্পেন্ড টাইম উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, এবং সে তার নাতি নাতনিদের সাথে সময় কাটায়। রাহাত অ্যান্ড রীতা অফেন ভিজিট দেয়ার আঙ্কেলস হাউস উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, রাহাত এবং রীতা তার দাদা দাদির সাথে তাদের চাচা চাচির বাসায় বেড়াতে যায়। দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিনস, তারা তাদের চাচাতো ভাই বোনদের সাথে খেলতে পছন্দ করে। দেয়ার কাজিনস অলসো লিভ দেম ভেরি মাচ, তার চাচাতো ভাই বোনেরাও তাদেরকে খুব ভালোবাসে। এরপরে 2.1 রয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স। এর আগে রয়েছে হু ইজ রীতা, হাউ ওল্ড ইজ শি। হু ইজ রীতা, রীতাকে। হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। এটার অ্যান্সার আমি আলাদা খাতায় লিখে দেখিয়ে দিলাম। অ্যান্সার হবে রীতা ইজ এ রাহাত সিস্টার, শি ইজ এ 7 ইয়ার্স ওল্ড। রীতা হয় রাহাতের বোন, তার বয়স 7 বছর। বিদাগে রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ রাহাতস ফাদার, রাহাতের বাবার নাম কি। হোয়াট ডাজ হিজ ফাদার ডু, তার বাবা কি করে। বিদাগের অ্যান্সার হবে দ্য নেম অফ রাহাতস ফাদার মিস্টার রাকিব আহমেদ, রাহাতের বাবার নাম রাকিব আহমেদ, তাদের গ্রামের মুদি দোকানদার। সিদাগে আছে হু ইজ মিস্টার নাসরিন আহমেদ, কে নাসরিন আহমেদ। হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। অ্যান্সার হবে মিস্টার নাসরিন আহমেদ ইজ এ রাহাতস মাদার, মিসেস নাসরিন আহমেদ হয় রাহাতের মা। শি ইজ এ 34 ইয়ার্স ওল্ড,
তার বয়স 34 বছর। ডি দাগে বলছে হু আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ। অর্থ আমির আহমেদের নাতি নাতনিরা কারা? ডি দাগের অ্যান্সার হবে রাহাত অ্যান্ড রিতা আর দ্য গ্র্যান্ড চিলড্রেন অফ আমির আহমেদ। ই দাগে বলেছে হু ডু রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট। হোয়াট ডু দে ডু দেয়ার? অর্থ রাহাত এবং রিতা কাদের বাসায় পরিদর্শন করতে গিয়েছিল এবং তারা সেখানে গিয়ে কি কি করছিল? উত্তর হবে রাহাত অ্যান্ড রিতা অফেন ভিজিট দেয়ার আঙ্কেলস হাউস। রাহাত এবং রিতা তারা ঘুরতে গিয়েছিল তাদের চাচা চাচিদের বাসায়। দে লাভ টু প্লে উইথ দেয়ার কাজিন। তারা তাদের চাচাতো ভাই বোনদের সাথেই খেলতে পছন্দ করে। 2.2 ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলম এ উইথ দেয়ার মিনিং অফ কলম বি। অর্থাৎ কলম এ এর সাথে কলম বি এর মিল করতে হবে। প্রথমে রয়েছে এতে রয়েছে প্যারেন্টস, প্যারেন্টসের সাথে হবে কলম বি এর 3 দাগ ফাদার অ্যান্ড মাদার। বিতে রয়েছে আঙ্কেল, আঙ্কেলের সাথে মিল করলে হবে কলম বি এর আই নম্বর বা 1 নম্বর ব্রাদার অফ আওয়ার ফাদার অর মাদার। সিতে হবে গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেনের সাথে হবে ভি নম্বর চিলড্রেন অফ অন সোন অর ডটার। ডি নম্বর রয়েছে গ্র্যান্ড প্যারেন্টস, এটার সাথে হবে কলম বি এর 2 নম্বর ফাদার অ্যান্ড মাদার অফ আর প্যারেন্টস। ইতে রয়েছে কাজিন, কাজিনের সাথে হবে 4 নম্বর চিলড্রেন অফ আর আঙ্কেল অর আন্ট। 3.1 রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস নাউন, অর্থাৎ এখানে নাউন বা বিশেষ্য খুঁজে বের করতে হবে। নাউন কাকে বলেন? আমরা যে ওয়ার্ড দ্বারা অর্থাৎ নাউন বুঝবো যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির নাম, জায়গার নাম বা বস্তুর নাম বা কোনো জিনিসের নাম বা কোনো গ্রুপের নাম বোঝালেই তাকে নাউন বুঝে নিব। যেমন এখানে এক্সাম্পল দিয়েছে পার্সন বা ব্যক্তি, ব্যক্তি যে কোনো ব্যক্তির নাম হতে পারে রাহাত, সুমি, নিখিল ইত্যাদি। অ্যানিমেলস মানে প্রাণী, যে কোনো প্রাণীর নাম হতে পারে টাইগার, লায়ন, ক্যাট, ডগ ইটিসি। জায়গার নাম হতে পারে সাভার, রাজশাহী, স্কুল, ভিলেজ ইটিসি। থিংস মানে জিনিস, যেমন বুক, বই, পেন্সিল, বোতল, শার্ট ইত্যাদি ইটিসি। গ্রুপস যেমন ক্লাস, ফ্যামিলি, আর্মি ইটিসি।